নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি আর বাবাই এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি আমাদের আগের বিল্ডিংয়ে, পুরনো বিল্ডিংয়ে যেখানে আমরা প্রথমে থাকতাম, সেইখানে আজকে সত্যনারায়ণ পুজো। তো এখন ওখানে পুজোয় বসেছে। এখন ঠাকুরের জন্য একটু ভোগ নিয়ে যাব, পুজো দেখে তারপরে বাড়ি আসবো। 2 বছর হয়ে গেছে ওই বিল্ডিং থেকে আমরা চলে এসেছি, কিন্তু এখনও কোনো অনুষ্ঠানে ওরা আমাদেরকে নিমন্ত্রণ করতে কিন্তু ভোলে না। আমরা চলে এসেছি, দেখো এখানে পুজো চলছে এখন। সত্যনারায়ণ পুজোতে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই একসাথে বসতে হয় এবং সেটা বসা ভালো। তো সোসাইটির পুজোতে কিভাবে হাজব্যান্ড ওয়াইফ বাছাই করা হবে কারা বসবে, আর সেটা হচ্ছে যে একটা ফ্যামিলি থেকে এক বছর হাজব্যান্ড ওয়াইফ পুজোয় বসবে। সোসাইটির অন্য সব মেম্বাররা এখানে বসে পুজো দেখছে। আর দুপুরবেলা প্রচণ্ড গরম, রীতিমতন ফ্যান দেখেই সবাই বসেছে যে ফ্যানের পাশে বা ফ্যানের নিচেই বসতে হবে। এই পুচকিটাকে দেখো, কি কিউট না বেবিটা। মনে আছে গত বছরে এই পুজোর ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন এই বেবিটা একদম ছোট ছিল, ওকে কোলে নিয়েছিলাম আর এখনও হাঁটছে, 1.5 বছর বয়স এখন। কি কিউট না? কোলে আসবে না ও, দেখো হাসছে। এখন আরতি শুরু হয়েছে। আরতি শেষে সবার হাতে ফুল দেওয়া হচ্ছে ঠাকুরের চরণে দেওয়ার জন্য। একটা জিনিস তোমরা খেয়াল করো, আমাদের পুজোতে আমরা যখন বাড়িতে কোনো বাৎসরিক পুজো করি, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যে কোনো পুজোই হোক, আমরা ঠাকুরকে অনেক কিছু নিবেদন করার চেষ্টা করি। ভোগের বিশাল একটা আয়োজন থাকে আমাদের। নিজেরা বাড়িতে রান্না করে অনেক কিছু দেই, আবার বাজার থেকে কিনে এনেও অনেক কিছু দেই। মেইন তো ফল কেটে দেই আমরা, কিন্তু এখানে ফল কেটে দেওয়া হয় না, গোটা ফল ঠাকুরকে দেওয়া হয়েছে। আর আমরা সত্যনারায়ণ পুজোতে মেইন সিন্নি ভোগ আমাদের দিতেই হয়, কিন্তু এখানে দেখো সিন্নি ভোগের সেই ব্যাপারটা কিন্তু একদমই নেই। এখানে ঠাকুরের জন্য একটু সুজির হালুয়া বানানো হয়েছে আর গোটা ফল, এই ঠাকুরকে নিবেদন করা হয়েছে। আর আমাদের ওখানে যেমন পুজোতে আমরা প্রচুর ভোগের আয়োজন করি, এখানে সেই ভোগের আড়ম্বরতাটা একদমই নেই। তবে আমার মনে হয় সবটাই ঠিক। আমরা যদি বেশি কিছু দিয়ে থাকি সেটাও আমরা আমাদের মন থেকে দিই, আর এরা যদি বেশি কিছু নাও দিয়ে থাকে সেটাও তারা তাদের মন থেকেই পুজোটা করে। তাই মনের ভক্তিটাই আসল কথা, তাই না? আমি চলে এসেছি ঘরে, এই ঘরে ঢুকলাম। বাবাই এখন ওখানেই আছে, জানো তো, ও আসলো না, ওর বন্ধুর সাথে খেলবে। আর ভাইয়াও বললো যে থাক, ও এখন এখানে খেলুক, একবারে সন্ধ্যাবেলা তুমি রেডি টেডি হয়ে ওর জন্য ড্রেস নিয়ে চলে এসো। তো আমি তাই করব ভাবলাম, ওর তো পরীক্ষা হয়ে গেছে আর সারাদিন তো ঘরে একাই থাকে, থাক একটা দিন হয় খেললো ওর বন্ধুর সাথে। ওখানে আরও বেশ কিছু বাচ্চা আছে, তাদের সাথে খেলছে, মস্তি করছে। আমি রেডি হব, হয়ে ওর জামা কাপড় নিয়ে তারপরে যাব, ওকে ওখানেই রেডি করে দেবো। আজকে রাতের খাবার ওখানেই। তো পুজোটা দিনের বেলাতে হয়, আর সব লোকজনের আসা যাওয়া সেটা রাত্রেই হয়। তো একবার আমি রেডি টেডি হয়ে ওর জন্য ড্রেস নিয়ে তারপরে যাব। আমি রেডি হয়ে গেছি, দেখো তো কেমন লাগছে আমায়। আজকে আমার ঘরে আমার বর নেই। গত বছর এই সত্যনারায়ণ পুজোতে আমি আমার বর দুজনেই রেডি হয়ে গেছিলাম। আমার ছেলেও ছিল সাথে, নাকি ছেলেকে আগে দিয়ে এসেছিলাম কে জানে। যাই হোক, আমরা দুজন একসাথে গেছিলাম রেডি হয়ে। গত বছর তো আমাকে বলেছিল কেমন লাগছে। এই বছর আর আমাকে দেখে বলার কেউ নেই আমার সাজটা কেমন হয়েছে। তোমরাই বলো আমাকে কেমন লাগছে। আমি শুধু আমার বরকে মিস করছি তা নয়, আমার বরও মিস করছে, জানো তো। ও জানে আজকে পুজো আছে, ওখানে আমি যাব, বাবাই ওখানে আছে, ও সবটাই জানে। ও বলল একটা ভিডিও তুলে পাঠাও, ফটো তুলে পাঠাও, দেখি তোমাকে কেমন লাগছে, কোন শাড়িটা পরেছো, সবটা জিজ্ঞেস করলো। আমার না চোখটা জলে ভরে এলো। কিছু করার নেই, সবটাই মেনে নিচ্ছি, জানি না ভগবান কবে মুখ তুলে চাইবে। চলে এসেছি আমি এসে বাবাইকে রেডি করে দিয়েছি।
বাবাই দেখো ওই যে চেয়ারে বসে আছে দেখতে পাচ্ছ, মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে বাচ্চাদের, ইয়েলো রঙের টি শার্ট পরা ও বসে আছে। আর এখানে আমরা সবাই বসে আছি, আমরা সবাই বসে বাচ্চাদের খেলাগুলোকে এনজয় করছি। দাঁড়াও দেখাচ্ছি, এখানে অনেক লোকজন আছি আমরা। खूप धावत असते खूप धावायचं अजून पण धावतं तेवढीच। আর পুজোর এখানে এখন সবাই যারা নিমন্ত্রিত রয়েছে সবাই এখানে আসবে, ঠাকুর প্রণাম করবে আর চরণামৃত নিয়ে তার সাথে একটুখানি প্রসাদ নেবে। তারপরে রয়েছে খাওয়া দাওয়া। তো এখানে সবাই বেশ বসে আড্ডা মারছে। এই যে সোসাইটির পুজো, বাৎসরিক যে একটা সত্যনারায়ণ পুজো হয় প্রতিটা সোসাইটিতে, তো এটাতেই কি হয় যে সব মেম্বাররা একসাথে হয় এবং সবার সাথে সবার একটা আলাপচারিতা, তারপরে গল্পগুজব সবটা এখানেই হয়। কারণ সারা বছর কারোর সময় নেই কারোর সাথে বসে একটু গল্প করার বা আড্ডা দেওয়ার। দেখো এখানে বসে সবাই আড্ডা দিচ্ছে। কথায় আছে না, ভগবান এক হাত দিয়ে নিলে আর এক হাত দিয়ে দেয়। আমার সাথেও খানিকটা সেই রকমই হয়। আমি বাড়ির কারোর কাছে নেই, বাড়ি থেকে কত 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 কিলোমিটার দূরে আমি রয়েছি, আমার আত্মীয় পরিজন বলে এখানে কেউ নেই। তবে এখন আমার মনে হয় এরাই আমার আত্মীয় পরিজন। আমি কিন্তু খুব বেশি দিন এই ফ্ল্যাটে ছিলাম না, 2 বছরের একটু বেশি সময় এই বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটে থাকতাম, রেন্টে থাকতাম। ওই কম সময়েই এরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আমি এদেরকে যতটা আপন করে নিয়েছি, এরাও কিন্তু আমাকে ঠিক ততটাই আপন করে নিয়েছে। আমি জানি আমি যদি কোনো সমস্যায় পড়ি, এক ডাক দিলে সবাই ছুটে আসবে আমাকে সাহায্য করতে। এরা আমাকে এতটাই ভালোবাসে। দেখো এবার সবাই খেতে বসে গেছে। এই যে আমার ছেলে আর ওর বন্ধু দুজনে পাশাপাশি বসেছে খেতে, আর সব কিছু নিয়ে নিয়েছে প্লেটে। আমি জিজ্ঞাসা করলাম আর কিছু লাগবে, বলছে না মাম্মা একটা লুচি দাও। খাবারে অনেক কিছু আছে, গত বছরের থেকে এই বছর খাবারের মানে আইটেমের সংখ্যাটা একটু বেশি, আর সবাই বলছে এবারের খাবার নাকি আরও ভালোও হয়েছে। যাই হোক, যখন আমি খেতে বসবো তখন দেখতে পাবো। তবে এখন আমার ছেলে খাচ্ছে, তার সাথে অনেক মানুষ কিন্তু অলরেডি খেতে বসে গেছে। বিল্ডিংয়ের ছাদে পুজোটা হয়, ছাদে অলরেডি পার্মানেন্ট শেড দেওয়াই থাকে, আর তার সাথে সাইড দিয়ে একটু প্যান্ডেল করে নেয়। একটা দিকে পুজো হচ্ছে আর একটা দিকে কিন্তু খাওয়া দাওয়া বা রান্নাবান্নার ব্যবস্থা হয়েছে। যেদিকে জলের নলটা রয়েছে সেই দিকে রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর অন্যদিকে পুজোর আয়োজন এবং বসার গল্প করার জায়গা করা হয়েছে। তো এটা বেশ ভালো হয়, আর যেহেতু এই বিল্ডিংটা অনেক বড় এবং ছাদটা অনেক বড়, তো বেশ ভালো খোলামেলা জায়গা পাওয়া যায়। প্রথমে সবার সাথে সেলফি নিচ্ছিলাম, ভাবি ভেবেছে বোধহয় ভিডিও, তাই নাচ শুরু করেছে। তাই বললাম এইবার নাচুন, আমি ভিডিও অন করে দিয়েছি। এই পুচকিটাকে দেখো, আমার যে কী ভালো লাগছে, শুধু ওর সাথে ভিডিও ফটো তুলতেই আমার ইচ্ছা করছে। ও কারোর কোলে আসবে না, একা একাই এরকম হেঁটে হেঁটে খেলবে। এইবার আমরা সব মহিলা মণ্ডলী খেতে চলে এসেছি। নিয়ে নিয়েছি প্লেট, আছে অনেক কিছু। দেখো লেবু লঙ্কা লবণ সব দিয়ে দিয়েছে, আচার দিয়ে দিয়েছে, রায়তা, লুচি, দেখতে পাচ্ছি 2-3 রকমের সবজি, তার সাথে রাইস আছে, ডাল আছে, তার সাথে পাঁপড় ভাজা, পান্তুয়া, রসগোল্লা, অনেক কিছু রয়েছে। তো একে একে সবাই লাইন দিয়ে খাবার নিচ্ছে। চলে এসেছি আমি প্লেট নিয়ে। দেখো প্লেট পুরো ভরে গেছে, অনেক কিছু রয়েছে। আচ্ছা 3-4 রকমের পকোড়া রয়েছে, সেটা বলা হয়নি। দেখো অনেক কিছু, বেশ প্লেট একদম ভরে গেছে, সবাই খাচ্ছে এখন। মহিলা মণ্ডলী খাওয়া হয়ে গেলে মনে হয় খাওয়া প্রায় শেষ, মানে আর বেশি লোকজন নেই। হয়ে গেছে আমার খাওয়া। দেখো প্লেট একদম পরিষ্কার করে খেয়েছি আমি, কিচ্ছু ফেলিনি, একদম পরিষ্কার করে খাওয়া কমপ্লিট করে নিয়েছি। প্রতিটা খাবার দারুণ ছিল, প্রত্যেকটা রান্না ভীষণ ভালো ছিল, বেশ ভালোভাবে খেয়েছি। আর সব নিরামিষ, আর আমি নিরামিষ খাবার এমনিতেই ভীষণ ভালোবাসি খেতে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এইবার বাড়ির দিকে রওনা দিতে হবে। কিছুটা সময় বসে তারপরে বাড়ি চলে যাব। চলে এলাম আমরা, লিফটে আছি, এখনও ঘরে ঢুকিনি আমরা। এখন রাত বাজে 11টা।
তো বরের সাথে বেশ কয়েকবার ফোনে ওখানে কথা বলে নিয়েছি। ওই বলছে আমি যখন নেই সাথে তাড়াতাড়ি বাড়ি চলে এসো, নইলে আরও বেশ কিছুক্ষণ ওখানে বসা যেত, একটু আড্ডা দেওয়া যেত। কারণ এইরকম আড্ডা তো দেওয়া হয় না, কোনো একটা অনুষ্ঠানেই সবাই একসাথে হয় এবং সেখানেই সবাই গল্প করতে পারে, গল্প করার সুযোগ পায়। যাই হোক, আমরা তো চলে এলাম, ঘরে ঢুকে গেছি আমরা। আমার ছেলে কিন্তু আজকে ভীষণ ক্লান্ত, কারণ ও প্রচণ্ড আনন্দ করেছে আজকে, সারাটা দিন হই হুল্লোড় করেছে। শুধু ওর কথা কি বলছি, আমিও খুব আনন্দ করেছি, পুরো দিনটা বেশ ভালোই কেটেছে, সন্ধেটাও বেশ ভালো কাটলো। যাই হোক, এখন দুজনকেই ফ্রেশ হতে হবে, শোয়ার ব্যবস্থা করতে হবে, দুইজনেই বেশ টায়ার্ড। ভিডিওটা এখানেই এন্ড করি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।